সাইড একদম এই যে তোমরা এই কাজগুলি করছো এগুলো আবার আমি কভার করাচ্ছি এই জন্য যদি কোনো গ্যাপ থাকে ক্লিয়ার হয়ে যাবে প্রথমে কি করতে হয় তুমি HTML শুরু এবং শেষ নাকি এটা কি এক্সটার্নাল CSS এটা জানো তো নাকি HTML এর পর দুইটা কটা পার্ট থাকে দুইটা পার্ট একটা হচ্ছে হেড আরটা কি বডি আরটা কি বডি তাহলে হেডে কি থাকবে প্রথম হচ্ছে নাম তোমার নামটা কোথায় হবে হেডে নাকি তাহলে সেটা একটা নামটা কি টাইটেল ট্যাগ তুমি এখানে কোনো এদিকে এখানে করা দরকার নাই তুমি এক শিখো ধরো স্যার টাইটেলটা শেষ করে নেন সাবনেট কেমন যে ব্লগ সাইট সাবনেট টাইটেল আচ্ছা এরপর আমরা এখানে এখন যেটা জানি জন্য করে দিচ্ছি সেটা হচ্ছে আমার এখানে ইন্টারনাল যে এক্সটার্নাল যে সিএসএসটা আছে এটা অ্যাড করে দিব নাকি লিংক href রেফারেন্স সেকেন্ডটা লিংক মানে এই যে এটার সাথে এটা অ্যাড করে দিব স্টাইল মানে আমাদের যে এক্সটার্নাল সিএসএস আছে না এটার সাথে অ্যাড করে দিব এটার রিলেশনটা কি হবে স্টাইল শেড রিলেশনটা কি হবে স্টাইল শেড ওকে এটা ক্লিয়ার আচ্ছা এবার আমরা বডিতে অ্যাড করব দুটোই শিখা গতকালকে আমরা ক্লাসে শিখছি কি সেটা গত ক্লাসে আমরা শিখছি কি সেটা হচ্ছে আমাদের ডিভ এর ভিতরে ডিভ আবার হচ্ছে ফুল উইথ কেমন তারপর হচ্ছে কন্টেনারের ভিতরে কেমন যে উইথে যেখানে আমার কন্টেনার দরকার সেখানে আমি কন্টেনার ইউজ করব আর যেখানে দরকার নেই সেখানে আমি ইউজ করব না যদি ফুল উইথ করতে তাহলে কন্টেনার ইউজ করা লাগবে না যদি ফুল উইথ না করা লাগে তাহলে মানে একটা নির্দিষ্ট উইথে থাকে তাহলে কি করতে হবে কন্টেনারে ব্যবহার করতে হবে আজকে আমরা শিখব সিনথেটিক ট্যাগ অথবা এসইও ট্যাগ এটা হচ্ছে র্যাঙ্কিং যাবে না যাবে না এটা ঠিক করে দেয় এটা ঠিক করে দেয় 80% একজন ওয়েব ডিজাইনার বা ডেভেলপার কেন বলি সেটা হচ্ছে ট্যাগে কেউ যদি ভুল করে এখানে যদি কোডিংয়ে ভুল হয় তাহলে কোডিংয়ে যদি সিনথেটিক ট্যাগগুলো না থাকে তাহলে এই ওয়েবসাইটে কখনোই র্যাঙ্কিং আনা যায় না সিনথেটিক ট্যাগ কি ট্যাগ সিনথেটিক বা এসইও ফ্রেন্ডলি ট্যাগ এসইও ফ্রেন্ডলি তো আমরা সেভাবে কাজ করব দেখো এসইও ডি এর হেডার খেয়াল করো আমি গত ক্লাসে করছি ডিপ এখন হচ্ছে যে হেডার আসলে হেডারে যে ডিপটা আছে ডিপ এই ডিপের জায়গায় আমি হেডার বসাচ্ছি এই নামে একটা ট্যাগই আছে কোন সময় ডিপ কোন সময় হেডার হেডার হচ্ছে হেডার যে সেকশনটা হবে পুরো যে হেডার সেকশনটা হবে ওটা এটার ভিতরে এটার জন্য হেডারটা ব্যবহার করলে হবে এটার ভিতরে কোনো আলাদা ডিপ ভিতরে বসাতে পারবো বাট ইন্টারনাল যেটা মেইনটা এটাকে নাম দেবো কি হেড নাম দেবো কি হেডার তাহলে আমরা জেনে গেছি না ঠিক আছে ডিপের জায়গায় কি বসাচ্ছি হেডার ধর এটার নাম দিচ্ছি আমি ক্লাস এর নাম দিচ্ছি হেডার অথবা অন্য নাম দিলে হেডার ট্যাগের নাম হেডার এর নাম দিচ্ছি হেডার ক্লাসের নাম যে কোনো দিতে পারো কিন্তু ট্যাগের নাম কি থাকবে হেডার ঠিক আছে এখন এই সেকশনটা আমি কি ফুল উইথ করবো না করবো না এটা আমার উপর ডিপেন্ড করবে যদি ফুল উইথ করি তাহলে কি ফুল উইথ আর যদি বলি কন্টেনার তাহলে কন্টেনার তাহলে প্রথমে কল করতে হবে কাকে যদি কন্টেনার করি নির্দিষ্ট উইথ কন্টেনার নির্দিষ্ট উইথ যদি এখানে লিখে দিব এতটা উইথে থাকতে হবে ক্লাস হ্যাঁ নির্দিষ্ট জায়গা কন্টেইনার কন্টেইনার আমরা মেইন ডিপে দিয়েছি কি হেডার ভিতরে ডিপ দাও ভিতরে ডিপ সমস্যা নাই ধরো দুইটা ডিপ কল করতেছি আমি এখানে ডিপ ক্লাস একটা ডিপে বসাবো আমরা কি লগো কেমন লগো আমার ওয়েবসাইট লগো এখানে বসবে সরি আরেকটা ডিপ দিলাম বললাম ব্যানার অথবা বললাম অ্যাড
আমার পার্সোনালি ক্ষেত্রে কি হয়, ওয়েবসাইটের এই মানে যে কোনো ব্লগ সাইটের এই পাশে দেখবা যে কোনো এটা একটা অ্যাড থাকে, ব্লগের মেন হচ্ছে অ্যাড, কেমন ব্যানার না অ্যাড থাকে বেশি, ওয়েবসাইট ব্যান এই আবার সেটা আপনি করতেছেন। আপনি করতেছেন, লোগোটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এই হচ্ছে অবস্থা, কেমন? তাই মানে এটা আমরা বুঝে ফেলছি নাকি, একটা ব্লগ সাইটের কি থাকে, অ্যাড থাকে এখানে। জি স্যার। এখানে অ্যাডসেন্সের অ্যাড থাকতে পারে অথবা তুমি বানিয়ে দিতে পারো, তোমার ইচ্ছে, তুমি এটা জায়গা করে দিবে অ্যাড, কেমন? ওকে, তো লগোটা আমরা বসা ফেলি, আছে এখানে ডাইরেক্ট দিচ্ছি, তো আদিকে দা কোনো কন্টেন্ট বসাবো না। ইমেজ সার্চ, আমার এখানে লগোটা আছে, ইমেজ logo dot png ভিডিওতে কিছু লগ করে দিচ্ছি। আর যে আলটা ইউজ করি কোনো সমস্যা নাই, তাহলে দেখাবে যে নো ইমেজ। আলটা মানে কোনো ছবিটা যদি এখানে ভুল হয় সেক্ষেত্রে অল্টারনেটিভ দিয়ে দেখাবে আর কি। অ্যাডে কি থাকে, অ্যাডেও ইমেজ থাকে, তাহলে এখানে একটা ইমেজ, আরেকটা ইমেজের কোড বসাই, এখানে কোন ইমেজটা বসাবো এটা ঠিক করে দিই। লাম্বাটার ইমেজের ভালো হইতো স্যার ওইটা দেন স্যার, ব্যানারটা অনেক বড় ব্যানার পেজ, যাক দিয়ে দিই, ছোট বড় করে দেবো, পেজ ব্যানার না, ব্যানারটা পিন ব্যানার একটু যদি আমরা একটু দেখি দেখি কাজ করতেছি কিনা, কেন করবে না, অনেক বড় ছোট করে দিই, সমস্যা নেই, কেমন? একটু করলাম এটার, আমরা স্টেট একটা পরে করি, কেমন? সারা বেলা এরপর হচ্ছে আরেকটা সেশন নিচ্ছি, নাম দিচ্ছি হেডারের উপর হবে না, নিচে দিচ্ছি, সমস্যা এটা তো ব্লগ সাইড, এতে ব্লগ সাইড এখন নিচে হয় বেশি, না এখন যা হচ্ছে সব হেডারের ভিতরে হয়েছে। হেডার এই সেকশনটা হেডার, এরপর হচ্ছে এটা হলো মেনু সেকশন, এরপর হলো এটা না দিলে স্যার এটা হচ্ছে হেডার না, উপরে এটা এটা হচ্ছে এটা সেকশন, মাঝখানটা মেনু। এরপর হচ্ছে দেখো এখানে দিচ্ছি ট্যাগের নাম হচ্ছে ন্যাব, স্যার ন্যাব উঠেছে, ল্যাব মানে আমার তোমরা বাসা কি বলো, মেনু, মেনুকে মূলত নেভিগেশন বা ন্যাব বলে, নেভিগেশন বা ন্যাব বলে, ঠিক আছে? নেভিগেশন হচ্ছে পুরো একটা নেভিগেশন, পুরাটা এটা লঘু সহকারে, ন্যাব হচ্ছে শুধু মেনু। তো আমরা এখন ন্যাব তাহলে কি বলবো এখন থেকে, ন্যাব বলবো, কথা বুঝে গেছে? হ্যাঁ মেনু হবে না, হবে ল্যাব, ন্যাব হবে, নেভিগেশন নাম দিব কি ন্যাব, মেনু দিলে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি ন্যাব দিবে যেন সবাই বুঝে, ডেভেলপার বুঝে এটা, এখন তুমি আন্ডারে মেনু দিলে লাভ তো নাই, ন্যাব দিলাম, ঠিক আছে? এখানেও ট্যাগটা কি ইউজ করছি দেখো তো, ন্যাব ইউজ করছি, ডিবি ইউজ করছি, না এই হলো বুদ্ধি আর কি, কেমন? এটা কেন ইউজ করছি তুমি বলো, কোনটা? ডিবির বদলে ন্যাব ব্যবহার করছি নেভিগেশনের ক্ষেত্রে, ইউজ এসইও ফ্রেন্ডলি, কারণ যখন আমি এই ওয়েবসাইটে তো রিলোড করবো কোথায়, ওয়েবসাইট সার্ভারে কিন্তু এগুলো বুঝবে না, সার্ভার বুঝবে কি এগুলোকে চেনে, ন্যাবে কিছু ন্যাব চেনে, এটার কি হেডার চেনে, তখন সে ভর্তি করতে সুবিধা হবে, কথা বল, তখন সেটা কি হবে ইন্ডেক্স বা ভর্তি করতে সুবিধা হবে তার ওয়েবসাইটে, তার সার্ভারে, সেজন্য আমরা আগে থেকে রেডি করে দিচ্ছি। স্যার একটা জিনিস ক্লিয়ার করে দিলে ভালো হতো, কখন ডিপ হবে বা কখন ন্যাব, যে এখন এগুলো ব্যবহার করে ফেলবে, এখন বেশি না, কয়েকটা আছে ন্যাব, আর বাকিগুলো ডিপের ভিতরে, বাকিগুলো ডিপ, মানে ভিতরেগুলো ডিপ হবে। মানে এখন মেনু বসালে যাচ্ছে, এখন সব সময় ল্যাব ইউজ করব, ন্যাব ইউজ করব। স্যার স্ল্যাশ দিন না, আর আগে বই আমি একটা সিনথেটিক কোড ইউজ করলে আরো সহজ হতো। আর এস কি অবস্থা? আচ্ছা তুমি ওকে একটু বসো, কেমন? ফ্রি এটা এইভাবে তো ডাবল ট্যাগ, আচ্ছা আমি এটা অ্যাপ্লাই করব,
এরপর ন্যাপ তো বুঝছো নাকি, এটা যদি আমি ইচ্ছা হলে আরেকটা ক্লাস নিতে পারতাম, নিলাম না, সাপোজ আমি এটা ডাইরেক্ট কল করতে পারবো। এটা আমি যদি বলি আচ্ছা এখানে কি আমি কন্টেনার ইউজ করছি, তার মানে আমি এটা বুঝেই দিয়েছি এটা ফুল হতে হবে। যদি কন্টেনার ইউজ করি তাহলে কি হবে, তাহলে নির্দিষ্ট ইয়ে করতে হবে। ইউজ করবো না স্যার, না করেন না স্যার। আচ্ছা একটা করলাম না করি, মেনুর ক্ষেত্রে এটা সুন্দর লাগবে দেখি বেশিরভাগ ওয়েবসাইটে তাহলে যে এটা কন্টেনার কন্টেনারের ভিতরে আছে, তাহলে কন্টেনার ইউজ করবো। সরি ডিপ ক্লাস তাহলে এই সেকশনটা আমরা কন্টেনার দিলাম, ঠিক আছে। তারপর একটা হিরো সেকশন দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। এরপর এগুলো খেয়াল করো, ডিপ ব্যবহার করতেছি না, তিনটা ট্যাগ আছে ট্যাগ বলি, একটা হচ্ছে হেডার, নেভিগেশন, তারপর হচ্ছে ফুটার। কয়টা? তিনটা। একটা হচ্ছে হেডার, হেডার হেডার ক্ষেত্রে কি হেডার, নেভিগেশন ন্যাব, ফুটার জায়গা ফুটার, আর বাকিগুলো হবে সেকশন, নট ইজ দ্য ডিপ। মেন যে ক্লাস থাকবে এটা হবে কি সেকশন, মানে যেখানে পোস্টগুলো বসবে। হ্যাঁ পোস্ট না, যে যত কিছু বসে টাকার প্রথম ট্যাগটা হবে সেকশন দিয়ে, এরপর ভিতরে ডিপ বসাবো। যেমন আমি এটা বলতেছি সেকশন ট্যাগ আমি বলে দিচ্ছি, এটা ভিতরে ডিপ বসা সমস্যা নেই, ডাইরেক্ট ডিপ বসা দরকার নেই, প্রথমে সেকশন তারপরে ডিপ মেনটাকে বলে দিচ্ছি। এটার নাম হচ্ছে ধরো হিরো সেকশন অথবা স্লাইডার সেকশন হিরো। স্যার হিরো যে তো স্লাইডার করে না, তাই একটা ইমেজ কল করি এখানে, এটা ফুল উঠে রাখছি কেমন, এটা ফুল থাকবে সোর্স, তাহলে আমি এখানে আর কিছু কল করবো লাগবে না আমার, কোনটা দিব এই স্যার স্যার আগে ইয়ার একটু ইমেজ ফোল্ডার আছে, ওটা দিলাম না, তুমি জানো কেমন। এরপর আমি আরেকটা সেকশন দিচ্ছি, এখন করো সেকশন, তার মানে শুধু ওই তিনটা বাদে ওগুলো গেলে কি হবে সেকশন। দেখো প্রজেক্টরের কাজ করলে তো সুবিধা না, সব কিছু শিখা যাচ্ছে। সেকশন, সেকশনে ডিপ সরি স্যার সেকশন মধ্যে সেকশন, তাই আমি বলে দিচ্ছি হচ্ছে মেন পোস্ট, মেন পোস্ট যেটা বলি না কেন, এর ভিতরে আমি বলতেছি এটা কন্টেনার দিব, মেইন পোস্টের ভিতরে এটা 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 নির্দিষ্ট উল্লেখ দিব। আচ্ছা স্যার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আগে তো কন্টেনার লেখছে স্যার, এখন এই কন্টেনারটার আগে মেইন পোস্ট তারপর কন্টেনার কল করতে হবে। এখন আমি যেখানে দরকার সেখানে, যেখানে দরকার না সেখানে ব্যবহার করতেছি না। এখানে আমি ধরো একটা ডিপ কল করতেছি, ডিপ এটা সবগুলো ক্ষেত্রে কন্টেনার আছে। সেটা বলতে পোস্ট, এখানে দেখো ডিপ ব্যবহার করতে কেমন কেমন কন্টেনারের টিপ করে সাইড বারে একটা রাখলাম, দুটো ভালো লাগে দেখার দুই সাইড বারে কিভাবে দেখবে। এরপর সেকশনটা আমরা এখানে লিখলাম না, এরপরে সেকশন লিখে ফেলি। লাস্টটা সেকশন আমরা আরো বানাতে পারি সেকশন, আমার ইচ্ছে, আমার তো আমি দুইটা বানাইছি ওটা। স্যার এটা সেকশন বা কিছু লাগবে না, ফুটার দিয়ে হবে ডাইরেক্ট ফুটার, এই জন্য তো বললাম
স্যার তাহলে ন্যাব, তারপর হচ্ছে ফুটার, এগুলো ডিরেক্ট হবে। ন্যাব, ফুটার, হেডার এই তিনটা ডিরেক্ট, আরগুলো হবে সেকশন। সেকশন ক্লিয়ার? আর ডিপ হবে কল করার সময়, মানে ভিতরে হলে কল, ডিপ হবে ভিতরে। সেকশনের ভিতরে হবে ডিপ। ডিপ সেকশন, মেইনটাকে সেকশন দিবে। কেমন? ক্লিয়ার? ওকে। এবার আমরা এখানে কিছু প্রোডাক্ট দিই। পোস্টে আমরা কি কি রাখবো? দেখো পোস্টের কাজ করতেছি আর্টিকেল, আরটা কাজ থেকে আর্টিকেল, দেখছো? আর্টিকেলের ভিতরে আমি পোস্ট বসাচ্ছি। এতে সুবিধা হবে কি আমি বলি, আর্টিকেল শেষ করেন। এতে সুবিধা হবে কি, এই ডিপটা মানে এই আর্টিকেলটা এটা সিনথেটিক ট্যাগ, আমাকে এটা আর্টিকেল বুঝে দিবে। পোস্টগুলো আর্টিকেল হিসেবে ইন্ডেক্স, গুগল ইন্ডেক্স হবে। আর্টিকেল কোনো কাজ নাই, আর্টিকেল একটা নির্দিষ্ট আয়ন করা, ঠিক আছে? এটা মানে গুগল ধরতে সুবিধা হবে। গুগল ধরতে সুবিধা হবে। কারণ আমরা এখন শিখবো, মানে একেবারে স্পেসিফিকলি শিখবো, অজবরও শিখবো না, হবে না। প্যারাগ্রাফটা এখানে হবে ইমেজ দিলাম, তোমার ইচ্ছে তুমি ইমেজ করে দাও আগে, তোমার ব্যাপার। ইমেজ, এখানে ইমেজ থাকবে। আমি তো থাম্বনেলটা আপনাকে বুঝাইতেছি না, বুঝাইলে পেন খাবা। ইমেজ থাকবে, কোনটা ছবি দিচ্ছে, কোনটা দেবো। তুমি ইফতি কি বুঝছো? তুমি বুঝছো তো? আবি পিএনজি এটা নাম লিখে দিছি। পিএনজি। ওকে, ভাই আর কন্ডিশনটা বেশি নেই। তারপরে দিচ্ছি প্যারাগ্রাফ, যে তো আগের দিন করছি সেদিন করতেছি। প্যারাগ্রাফ পি দিকে হ্যাঁ হুম, প্যারাগ্রাফ শুরু কি দিয়ে কল করে, এটা প্যারাগ্রাফ। এটা তো কষ্ট হবে না। এটা প্যারাগ্রাফে যে ফান্ডার করে লেখা না লাগে, ফান্ডার ছাড়া করব। Yes, I will get to that. স্যার আমি প্যারাগ্রাফ বসালে কেন প্যারাগ্রাফ লাইনেও দিকে চলি। এখানে ভিউতে যাই, এই যে এখানে ওয়ার্ড র্যাপিং অ্যাড করতে হবে, এটা না করলে দেখো আমরা চলে গেছি। তোমার এরকম হয় না? ঠিক আছে, এটা একটা কনফিউশনের মধ্যে আসছিলাম, কি রে এটা কিলে ইয়ার নিচে মানে সোনা কাটো হয়ে যেত। আচ্ছা, এরপরে আমরা এখন কথা বলবো না। সাইড বারটা আমার এখানে ইউআর একটা আছে, আমি এটাকে করে দিতে পারতো। কেমন? সাইড বার আমি ইমেজে অনেক কিছু বসাবো, এখন কথা আমি প্রথমে আমি দেখো এখানে ওটা একটা কাজ হচ্ছে এস সাইড ট্যাগ, দেখছো? সাইড বার ক্ষেত্রে এ সাইড ট্যাগ বসাইতে হবে। সাইডের আগে দিয়ে কেমন? এ সাইড ট্যাগ, দেখছো? এগুলো কি? এই সাইডটা এগুলো সিনথেটিক ট্যাগ। কেমন? সাইড বারের জন্য এ সাইড, আর পোস্টের জন্য কি হবে? আর্টিকেল। ক্লিয়ার? ওকে। স্যার এই সাইডের কাজ কি? এটা অ্যাটাচ করার জন্য, মানে উইজেটটা অ্যাটাচ করার জন্য। এসো বুঝছো? জোরে লাগে এসো মানে লেখা বড় ছোট করার জন্য। এই ছবি দিলে সকালে বলা ছাড়া তো লাগে কি বিশেষ বিশেষ দেয়। স্যার ওই বড় করে লিখছি। রোবট দেবো না স্যার ঠিক আছে। তোমার দেখ চোখে পড়ো নেই, জন্য আমি দেবো। আবার তো মিটাই কপি করে দিলাম। স্যার এবার একটু ভিউ করি। দাঁড়াও, এই ফুটার একটা জিনিস করবো, দেখো এটা করা আছে মনে রাখে না? পি ট্যাগ অথবা সি ট্যাগ, যেটা বলে পি ট্যাগ, সিটেক মানে কি স্যার? পি ট্যাগ, সি ট্যাগ কোন স্যার কি দিতে প্যারাগ্রাফ না? মানে ওইখানে একটা ছোট্ট লেখা লিখবো, আর ফুটারে লেখা থাকে না, বুঝছি স্যার বুঝছি। কফি নট অ্যালাউ, ফুটারে নিচে একদম কফি কফি নট অ্যালাউ। তো এই দেখো এখানে একটা কোড আছে, কফি, কেমন? তারপর হচ্ছে অ্যান্ড, হয় না এটা, এন্ড আমি ভুল করতেছি, সরি। ওমা কফি নট অ্যালাউ, এই যে সিম্বলটা ইউজ করতে হবে, এটা কেন ইউজ করি দেখো। ঠিক হয়ে যাবে, এটা কোডটা এরকম। এই দেখো এটা কোডটা তোমাকে দেখাচ্ছি আমি। সিনথেটিক ট্যাগ, দেখো HTML সিম্বল, কেমন? সিম্বল সরি SY SUMBL, না স্যার SYMBL
ঠিক আছে আমি দিলাম ভুল হয়েছে আমি লিখতেই বলেছি এখন আমরা এখানে দেন সিম্বল আছে তো স্টেবল আমরা অন্য জায়গা দেখবো টপটা থেকে টপটাল খুব ভালো দেখো আমার যদি ওয়েবসাইটে কোনো ধরনের সিম্বল লাগে এটা কপিরাইটের সিম্বল দেখবে এটা কপিরাইট এটাকে আমি এখানে রিলোড করে দেখি নিচে যান এই যে এছাড়া আরও আছে বিভিন্ন ধরনের সিম্বল অ্যান্ড ইয়াহু এই যে টিক্সিডোর সিম্বল আছে জাস্ট তুমি কপিটা যদি মুখস্থ না থাকে এখান থেকে কপিটা করে ওইখানে পাঠিয়ে দিবে তো ঠিক আছে আরও আছে শতাংশ মাইনাস ফেসবুক টুইটার এগুলোতেই আছে অ্যান্ড কপি এটা কপি হবে না বুঝো না কি এই যে বলছেন না অ্যান্ড কপি এটা একটা সিম্বল কোড আর কি স্যাম্পল কোড তুমি দেখো না এটা বাঁকা হয়ে গেছে এই যে এটাকে বাঁকা হয়ে গেছে আমি এটা নিছি কোথা থেকে এটা দেখো তোমার এসিতে নিছি দেখি যে অ্যান্ড এটা কোড দেখুন কেউ আর আমাকে স্যার এগুলো দিয়েও এটা হবে না স্যার এটা হলো ইউনিক কোড এটা হেক্সা কোড আমাদের এসটিএমএল কোড ইউজ করব না আমরা আমরা করব এটা হ্যাশ দিলে হেক্সা হবে এখানে লেখাই আছে এসটিএমএল এন্ট্রি এসটিএমএল কোড এক্স কোড আর যদি তুমি এটা ইউজ করতে চাও আমি সেটা এটা ইউজ করি একই কথা এটা সহজ আর কি এত পেঁচানোর সময় নেই তাও কাজ ঠিক আছে জি স্যার কপিরাইট নট অ্যালাউ এতটুকু আচ্ছা এখন আমাদের বর্তমান ডিজাইনটা হচ্ছে এটা কি করছি রাখছি জমা রাখছি এখন ডিজাইন হবে এটা কাজ কি করছি ডিজাইন করি নাই জাস্ট জমা রাখছি ইট পাথর টবানি রাখছি এর মানে 10 মিনিট লাগবে আর 2 ঘন্টা কাটে দে কি কথা না বলতে এটা 2 মিনিট 5 মিনিটের কাজ এই ফোন টোন ধরা যাবে না এখন দেখো প্রথমে আমি একটা কাজ করতেছি স্টার দিচ্ছে স্টার এই জি খেয়াল করো ডাবল কোটেশনের ভিতর লিখতেছি এটা ডট দেন না অথবা এইখানে অথবা এই কেটে দাও অথবা তার সাথে কথা বলে তাকে ঠান্ডা করা মার্জিন 0 অটো প্যাডিং 0 এটা কেন করতেছি আমি বলি এটা করে তবে করে না এটাকে বলা হয় গ্লোবাল সিএসএস এটা কি বলা হয় এটা যে প্রথমে স্টার মার্ক করে দিয়ে দিই স্টার মানে সবার উপরে তুমি প্রতিষ্ঠিত হও স্টার মার্ক মানে কি সবার উপরে প্রতিষ্ঠিত হও এর উদ্দেশ্য হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের ভিতরে আমি দেখছি যে কোনোটা সেট করতে গেলে ওই যে প্যাডিং মানে মেনু করতে গেলে উপরে একটা হালকা একটা জায়গা থেকে যায় 1 পিক্সেল 2 পিক্সেল থেকে যায় এবং দেখবা এখানে অনেকগুলো সাইডে দেখবে কোনো জায়গা থেকে যায় এরকম অপ্রয়োজনীয় কোনো একটা পিক্সেল নষ্ট না হয় কারণ সার্ভারে প্রত্যেকটা হোস্টিং আমার কি না আমি যদি এরকম পিক্সেল নষ্ট করি তাহলে কি হবে সাইডে দেখতে তো অন্যরকম লাগবে ভালো লাগবে আমরা বলছি যে মার্জিন 0 প্যাডিং 0 অর্থাৎ আমরা যদি চাই আমরা সেটা দিব ভিতরে বাট অনাকাঙ্ক্ষিতভাবে ভিতর থেকে যেন কোনো ধরনের মার্জিন প্যাডিং না আসে কথা বলতো না মানে ডিফল্টভাবে কোনো মার্জিন 0 না থাকে মার্জিন প্যাডিং না আসে যদি কোনো সেকশন দরকারে আমরা বলে দিব যে এখানে মার্জিন 10 মার্জিন 20 আমরা বলে দিব এই জন্য আমরা প্রথমে বলে দিই মার্জিন 0 প্যাডিং 0 এটা কমন ডিজাইনটা এভাবে করতে হবে কেমন আমি যে গ্লোবাল সিএস বানাই দেখবে এখানে আমার সেটা বানাতে লাগবে 2 মিনিট কিন্তু আমি এখন গ্লোবাল সিএস প্রথমে দেখানো হবে একটু পরে দেখাচ্ছি ওই একটা বলে দিব অটোমেটিক কাজ করে ফেলবে আচ্ছা প্রথমে আমরা কার এই যে ওই ভদ্রলোকের সাইজটা বলে দিই যেহেতু উনি আমাকে ডিস্টার্ব করবেন তাকে একটা উইথ কি বলে দিতে হবে একটা উইথ ধরো 1120 পিক্সেল হাইটেড বলবো না আর কি বলবো স্যার এখানে হেডার কল করা লাগবে না হেডার কন্টেইনার লিমিটেড হেডার প্রথম তো কন্টেইনারকে বলে দিব না আমরা কন্টেইনারকে ডিফল্ট বলে দিচ্ছি বলেছি উইথ 1120 পিক্সেল তারপরে তাকে একটা ব্যাকগ্রাউন্ড দিব লাগবে এখন তোমাদের আর লাগবে না অনেক হয়েছে তারপরে বলবো মার্জিন 0 অটো মার্জিন মিডলে যাওয়ার জন্য যায় না কিন্তু গেছে মার্জিন 0 অটো যায় না তো সব কন্টেন্ট যাবে না তো কারণ এখানে বেশ কিছু কন্টেন্ট আছে স্যার এটা না
যায় নাই আমরা কিছু কোনটা কোন কন্টেন্ট ছিল লোগো কেমন কন্টেনার এই মানে স্পেলিং গুলো সব এখানে এক থাকতে হবে 1120 স্যার এখন তো কন্টেন্টে করছেন, আগে তো লোগো টোগুলো কাজ করতে হবে, তারপর না যাবে। বোকা ছেলে আমার তো যেগুলো কন্টেন্ট সেগুলো চলে যাবে কথা আচ্ছা আমার কন্টেন্ট যাবে কিছুক্ষণ পরে তো মানুষ হয়ে যাবে আমরা এখন কিছু পরে দেখি সেটা হচ্ছে প্রথমে কাকে সাজাবো হেডার হেডারকে বলতেছি তোমার ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ড দিলে আমরা কালারটা দিতে পারবো এখানে কালার কিন্তু সিএলও আর কেন ঠিক আছে This is answer. This is color. এটা এখন কি ফুল উইথ হবে নাকি দেখো তো আসলে আমাদের সিএসটা অ্যাড হয় নাই আমি অনেক চিন্তা করতেছি এটা এই দেখছো আমি তখন অনেকটা চিন্তা করতেছিলাম যে মনে হয় এই ধরনের কোনো একটা ভুল হয়েছে স্যার ওটা সেভ এইবার তো কারণ এটা আমি দেখি স্যার এটা কন্টেন্টের ভিতরে ঢুকছে ঠিক আছে স্যার, কিন্তু এই ছবিটা আসে তো করে ঢুকে যাওয়া আচ্ছা এটা কেন এরকম হচ্ছে কালারটা দিলাম কেমন কিন্তু কালারটা আল্লাহ কেমন জানে। জানো লাইট লাইটিংটা দেয় অন্ধকার অ্যামাজন বনে আছে মনে হয় আচ্ছা এটা কেমন এবার সব একে আর এই এখন কি হয়েছে বলো তো এই সেকশনটা কিন্তু ফুল উইথ এটা কি ফুল হইতেছে এখন হুম আচ্ছা এবার মানুষ করতে হবে এদেরকে তারপরে একে আমি মানুষ করবো আগে লগোকে বলে দিব তার সাইজটা উইথটা আর অ্যাডকে বলে দিব আর ওই ইমেজটাকে মানুষ করে দিলে আমাদের ডিজাইন দাঁড়াবে কারণ ছবি অনেক বড় আর কিছু কারণে লগো সাইজ উইথ কত হবে 150 ধরো 30% দিচ্ছি আমি 30% কেমন আর অ্যাড দিচ্ছি সত্তর পার্সেন্ট দিব না এটাকে টাকা রাখবো হুম 60% আর তো জায়গা রাখি বাকি টাকা রাখি 70% বরাবর দিতে জায়গা রাখি যা কালার রাখি এর দুটো সেভ হয় না গেছে গেছে কিন্তু ওই ছবি যে অভদ্র সে তো শুনবে না ওকে যদি বলে দিই তুমি এটা কাজ করো তোমার হচ্ছে 100% প্যারেন্ট থেকে 70% ওজন 70% হয়েছে স্যার ওজন হতো 100 লোগো বই এখন বেশ সোজা হয়ে গেছে সোজা হয়েছে কিন্তু সে আরেকটা কাজ করে ফেলেছে তার হাইট অনেক বেশি তাকে 80% হয়েছে কি বলে এটা ওভারফ্লো করবে না হাইটের জন্য চেষ্টা করতেছে কিন্তু কেন যাচ্ছে না পাশাপাশি কারণ প্লট লেফট করে দি নাই কি বলি নাই বলে গেল তোমার দুজনে স্যার আমরা আজকে প্লট আমরা 8টা কাজ শিখবো প্লটের বদলে এটা সেভ হবে না কেন স্যার ক্লোন দেন নাই
উপরটাতে উপরটা তো জানে স্যার কাজ হয়ে গেছে কষ্ট হয়েছে ক্লিয়ার কালার না এখানে অ্যাড কি এটাই কিন্তু যে ছবি বেবি ছবি ওটা প্রশ্ন হচ্ছে কালার গেল কই নাকি কত রাইট ওভারফ্লো হিডেন দিলে কি রে কালার কালার 8 থেকে চলে গেছে ওভারফ্লো হিডেন এই কেমন আমরা এখন ফুল করছি ছেলে এই এই জিনিস লেখাগুলো কি আসছে বুঝুন লেখাগুলো কোথায় মানে কন্টেন্টগুলো কি কন্টেন্টের ভিতরে আর এই যে ফুল দেখছো ডিজাইনটা বুঝছে এবার ডিজাইনটা কিভাবে করে আর বাকিগুলো করতে পারবা এগুলো ফেডিং দিছে না বাবা এটা করবা করে দেবো হ্যাঁ আমি যদি লগোটার তুমি বলে করে দিব লাগবে না স্যার করতে নেই রে আচ্ছা একটু করে দিই একটা কাজ বাকিটা করবো। যদি বলি ফেডিং টপ থেকে ধরো 20 পিক্সেল নামাচ্ছি চলে যাবে মানে একদম গোল লেগে গেছে তো দেখতে মানে জি স্যার একটু ডিজাইনটা এই যে ঠিক আছে এরপর এটাকে মেনু তৈরি করব মেনু তৈরি করতেছি মেনু তৈরি করতে আজকে আরেকটা জিনিস শিখাবো নাকি তোমরা পারবা না কেন আচ্ছা আজকে এটাই দেখেন স্যার মেনু একটা স্পেসিফিক কাজ আছে আরো সহজ করে ফেলি সমস্যা ডিপ এটা লাগবে না আগে 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 স্টাইলে করব সেগুলো পাশাপাশি কেমনে জানি নিব বলে গেছি লেফট দিয়ে আচ্ছা করে ফেলি যদি দিলাম আর লেফট নেভিগেশন লেফট দিছি একবার এক ক্লাস দিকে দেওয়া যাবে না মেনটাকে দিয়ে দিছি না নেভিগেশন ওখানে ক্লাস কটা বাজে কোথায় স্যার সেভেন টিভিটা ক্লোজ করছি ওখানে বন্ধ কেন তো বৃষ্টি হলে কি হয়েছে ওরা কি বলে সেলিমে আসবে তাহলে ক্লাস করাও ক্লাস পরে আবার কি দেবে তো তোমার ইউনিভার্সিটি খোলা গেলে তুমি তখন কি করবা আজকে যেভাবে বৃষ্টি আসতেছে কিছুক্ষণ পর পর যদি ওই সময় 3টার দিকে আসে তাহলে এখানে ওই সোনাইমুড়ে ওই দিক থেকে অপমান আছে আগের স্টাইলে করে কোনো কন্টেন্ট দিব না নেভিগেশন ঠিক আছে জি স্যার আর কি দিতে হয় একটা হাইট আবার তো দিব টিভিটা সরা দিছেন লাগবে না ওই সিলেক্ট করবো না করতে গেলে পুরো প্যাস খাবে ওইটা আরেকটা কন্টেন্টে করবো সে একটা মার দিয়েছে এই গেলে আচ্ছা এরপর হচ্ছে ন্যাবের পরে কি আছে ইউএল আচ্ছা জানি করে ফেলেন ন্যাব তারপর হচ্ছে ইউএল এই দেখো এখানে আমি এটা জিনিস ব্যবহার করতেছি খেয়াল করো ডিসপ্লে মেয়েকে বলে দিচ্ছে ডিসপ্লে ফ্ল্যাক্স এটা এরা করে নাই ফ্ল্যাক্স এখন দেখবা ছবিগুলো কিন্তু আমি কিন্তু ওই যে প্লট লেফট কিছু করা লাগে না আমি কিন্তু একটা খবরে ব্যবহার করছি ফ্ল্যাক্স ফ্ল্যাক্স হচ্ছে সে বলে এভাবে যে তুমি তোমার পাশে সিরিয়াল হয়ে বসে যাও মানে তার মাকে যখন বলে দিব এর মাকে ইউএলকে যখন বলে দিচ্ছি ভাই এলাগুলোকে তোমার যে চাইল্ডগুলি আছে তাদেরকে তুমি সিরিয়াল করে বসাই দাও একটা সিরিয়ালে বসাই দাও তখন সে বললাম ডিসপ্লে ফ্ল্যাক্স তখন সে তার স্টুডেন্ট মানে তার ইয়েগুলোকে কি বলে ওটাকে চাইল্ডগুলোকে কি করছে বসাই দিচ্ছে তাহলে কাকে বলতে হবে এই ক্ষেত্রে মাকে মাকে বলতে হবে
তাহলে আমাদের বাকি ডিপগুলো হবে আমি দেখাবো। আমি ইউএলকে দিয়ে দেখা দিলাম আর কি। ইউএলকে মানে আমরা কন্টেন্ট কমা দিচ্ছি, তখন প্লট লেট অনেক কিছু করতে হইতো, কমা দিতে দেখছে। তারপর বলে দিচ্ছি লিস্ট স্টাইল নান। সমস্যা আছে? আচ্ছা স্যার এবার ন্যাব ইউএল এলাই ঠিক আছে, তোমার কিছুটা কাজ কমে গেছে না? এই যে তারপর আমি ন্যাব ইউএল এলাই ইউএল এলাই বলে দিচ্ছি। এখন তো ক্লাস কাজ করবে এটাকে প্রপার্টি ইউএল লাস্ট এটা এলাই। একে বলে দিচ্ছি তোমার যে বর্ডার আছে, বর্ডার রাইট, সাপোজ বর্ডার টেক্সট ডেকোরেশন আগে টেক্সট ডেকোরেশন দিব বর্ডার বর্ডার রাইট 3 পিক্সেল সলিড, একটা হালকা একটা কালার দিই, কিন্তু কালার মনে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিল। এটা একটা কালার ব্যাকগ্রাউন্ড কাজ করতেছে। তারপর কাকে কল করবো? ন্যাপ স্যার প্যাডিং দিবেন না? দিব। প্যাডিং একে দিব, প্যাডিং দিব একে না, লাস্ট পড়ে একে বলে দিচ্ছি তোমার ফ্রেডিং উপর নিচে 10 পিক্সেল আর ডানে বামে ধরো 15 পিক্সেল নাও তুমি, কেমন? তো তুমি তোমার কালারটা মানে তোমার কালার দেখা যাচ্ছে না, লেখা কালার দেখা যাচ্ছে না, বলতে হবে কি ডিফল্ট কালার কি আছে নীল, লিঙ্কের কালারটা কি হয় নীল হয়ে যায়। বলে দিচ্ছি তোমার কালারটা হচ্ছে সাদা দিচ্ছি, তাহলে কেমন? তারপরে তোমাকে বলে দিচ্ছি তোমার এখন কাজ করবে, যদি ডিসপ্লে ব্ল্যাক না করি এখন কাজ করবে ব্লক। আর কি বলতে হবে? টেক্সট ডেকোরেশন ওই যে তুলতে চাই আর কি, টেক্সট ডেকোরেশন নাম। এখন হাইট আবার কমা দিতে এখন আবার হাইট কমা দিতে হাইট কমা দিতে হবে। আচ্ছা সাইড বাড়াইতে হবে। ডানে বামে আর পাড়া যায় 20 পিক্সেল। সাইড বাড়াইতে হবে। একটু ভালো লাগবে সাইড এরকম হয়েছে। হাইট কমে গেছে না, আমরা একটা কাজ করবো, এখানে ফন্ট সাইজটা বাড়াই দিব তো এই জন্য। এবার করব এটা বাড়ায় না দিব না কমা দিব, বাড়াই সরি হার্ড কমাই দিব। না একটু বেশি আছে। আরো বেশি এই আর একটু বাস আর একটু দিলে একটু বাড়া দিলে আচ্ছা আমরা এটাকে একটা কাজ করি, ন্যাপের বর্ডার বটমে আমরা একটা গর্জিয়াস কালার একটু ভালো লাগবে। পিক্সেল সলিড এটা কেন দিলাম? ডিজাইনটা একটু অ্যাকুরেট চলে আসে, ঠিক আছে? এবার যদি এখানে যদি বলি টেক্সট অ্যালাইন টেক্সট ট্রান্সফর্ম কি বলবো? বড় হাতে লিখতেছে কি বলবো?
ভুলে গেছো টেক্সট ট্রান্সফর্ম আপার কেস আপার কেস ঠিক আছে যদি বলি ব্যাকগ্রাউন্ড এটা খেয়াল স্যার করো এগুলো কি নেভিলাই যদি বলছি ব্যাকগ্রাউন্ড খেয়াল করো ব্যাকগ্রাউন্ড ধরো অন্যটা কি সবুজটা কি তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি গেছে সবুজ কেমন লেখার কাজ তখন তার বাজে আরে আমি তো স্যার করা আছে কি আচ্ছা স্যার এই যে লেখাগুলো ম্যাচ করানো যাবে না যাবে এবার আসি আমরা আটটা কাজ করি নর্মাল হচ্ছে সবুজ থাকবে যখন আমি আটটা কাজ করি এরপরে স্পেস দিয়ে কয়েক যদি আমার মাউসটা যদি এখানে নিয়ে আসে তাহলে আমি এটা কালার দিব অন্যটা কালার দিতে পারি তাহলে আমি তখন আমার ব্যাকগ্রাউন্ড হবে এরকম ব্যাকগ্রাউন্ড হবে ধরো আমরা এটা একটু 200 এই কালারটা দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা এই কালারটা দিচ্ছি তখন ব্যাকগ্রাউন্ড হবে কি এই কালারটা মানে মাউস দিলে ওইটার একটা কালার আছে ওভার ওভার কি কোন দিকে এদিকে এদিকে দেখছো তখন কালারটা হবে ধরো তারপর অন্য কোনো কালার দাও ফার্স্ট হইছে স্যার ছয়টা হইছে ও কালার আমরা কিন্তু একটা কাজ করে ফেলছি নতুন প্রপার্টি ডিসপ্লে ব্ল্যাকস মানে কাজ করতে করতে ওই প্রপার্টিগুলো শিখবো কেমন মুখস্থ করে লাভ নাই এরপরে এটা এই একটা কাজ শেষ করলাম এটা আরো অনেক কাছে ড্রপ ডাউন মেনুটা তৈরি করবো সামনে ড্রপ ডাউন মেনুটা তোমরা তৈরি করবো ঠিক আছে মামা গরম হইছে গরম না কেন তারটাকে এখানে ছিল যদি আমি বলি আর একটা প্রপার্টি দেখাই সেটা হচ্ছে লাস্ট চাইল্ড শেষ যে এটা আছে ওটার বর্ডার বর্ডার লিস্ট বর্ডার নাম হয়ে যাবে বর্ডার না লাস্ট সাইড ছিল না এটার শেষের গাড়ি এই দেখতো না থাকবেন বুঝো না এখন না লিস্ট চাইল্ড বড় করে দে তার মানে এগুলো কোডিং ভাষা এগুলো চাইল্ড হ্যাঁ দিস লাস্ট চাইল্ড ঠিক আছে ওইটা মেইনটাকে প্যারেন্ট বলে ক্লিয়ার ওকে এরপর আমরা এবার পরের ডিবে যাচ্ছি পরের ডিবে হচ্ছে কোনটা হিরো হিরোর কাজ তেমন নাই জাস্ট তাহলে ছবিটাকে সার্চ করে দিবে এরকম নাম দিচ্ছি মনে হয় হিসাব মতো হিরো হিরোতে তো আরো কয়েকটা ছবি ইউজ করা দরকার সেটা স্লাইডের ক্ষেত্রে সেটা তখন স্লাইডে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে এখন সব পারবো না কন্ডিশন থাকে হিরো হচ্ছে বলে দিলাম তোমার বুঝতে তাহলে আমরা এখন হিরো কল না করে সরাসরি যদি ছবি কল করি হবে না হ্যাঁ ছবি কল করো উইথ 100% আর ওটা হিরো কি ডিবির ভিতরে হিরোর মেনটাকে বলে দিচ্ছি হিরো তুমি দেখো নাই এই যে হিরোটা এটা তো সহজ কাজ তো হিরো আসলে 100% দিছি এখন 100% কিভাবে নেবে ও আচ্ছা সরি এটা তো লাগবে না এবার ইমেজ কি বলবো তুমি বাড়াবাড়ি করো তোমার প্যারেন্টের ভিতরে থাকে 100% ছোট ছিল তো ছবিটার কোয়ালিটি ভালো না তেমন আমি এটাকে হাইট বলে দিচ্ছি কত হাইট 500 পিক্সেল কোয়ালিটি তেমন ভালো না ঠিক আছে এবার বুঝতে যায়
আলোচনা করবো ছবিটা, না এটা একটা ফুল হয়ে গেছে, ঠিক আছে। সেটা ফুল ওকে, এবার আমরা পরেরটা শিখবো। এখানে তেমন কোনো কাজ নাই আর। এরপর হচ্ছে আমাদের পোস্টের, এখানে দুইটা কাজ আছে, একটা হলো কি সাইড বার, একটা কি মেইন পোস্ট। এই যে মেইন পোস্ট, মেইন পোস্টে বলে দিচ্ছি তোমার ব্যাকগ্রাউন্ড কি, একটা নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, না দিলে কোনো সমস্যা নাই। তা আমি আবার তো এটা দিব, ব্ল্যাক এটা এই কালারটা দিয়ে দিই, দূরত্বে দেখা যাবে কেমন। আরেকটা প্রপার্টি ইউজ করে দিচ্ছি এখানে, ওভারফ্লো হিডেন, তাহলে আমি কোড করতে একটু পেনটা কম খাবো। এটা করাতে কি হয়েছে, আমার ফুল উইথ কিন্তু এই যে এই কালারটা হয়ে গেছে, দেখছো, এটা তো ফুল উইথ। এর ভিতরে আমি ডিজাইনটা করি এখন। আমার যে প্যারেন্ট বাচ্চাগুলি আছে, বাচ্চার নাম পোস্ট, আরেকটার নাম কি সাইড বার। প্রথমে আমি সাইড পোস্টকে কল করতেছি, একে আগে সাজাই সুন্দর করে, বললাম একেও কল করে দিই, পরোটার নাম কি সাইড বার। আগে ওদের জায়গাগুলো ঠিক করে দিই, কার কে কত পাবে। এরপরে জায়গাতে দায়িত্ব তোমরা যা সাজাইতে পারো তোমাদের ব্যাপার, কেমন। তোকে বলে দিচ্ছি তোমার উইথ কত পার্সেন্ট, ধরো 70% টাকা দিচ্ছি ওকে, কেমন। আর স্যার পোস্টের প্যারেন্ট কি স্যার? পোস্টের প্যারেন্ট কই, তো স্যার 70% কার থেকে জায়গা নেবে? কন্টেনার হতে কেন কন্টেন্ট আছে। কন্টেন্টটা 100% উইথ ওকে দিচ্ছি 30%। তাহলে আমাদের আর একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা কি ফ্লট। আমি এখানে ইচ্ছা করলে 8টা ব্যবহার করতে পারতাম তাকে। আচ্ছা স্যার, এখানে কন্টেনারের জায়গা তো আপনি নির্দিষ্ট করে দেন নাই। কি বললেন, মেইন পোস্টে ব্যাকগ্রাউন্ড দিছেন আর ওভার এই যে ওটা মেইন কন্টেনার একবার দিলে হবে। কন্টেনার তো একবারই হবে, না স্যার, এখানে আছে দিচ্ছি। কন্টেনার এখন যতগুলো এই একই উইথ কাজ করবে। এই বাম পাশে বসে গেছে, কেমন, বাম পাশে বসে, এই পাশে আমার পোস্টগুলো বসবে, আর এই পাশে সাইড পেটটা বসবে। সাইড দুই ভাগে দেখা, কত টাকা দেখাচ্ছে কি হবে, দুটো পাশে সাইড বসানো যায়, এখন পাশে এক সাইডে বসে আছে, কত একটাই। আচ্ছা, তাহলে এই বদল একটা মানুষের জায়গা। পোস্টের ভিতরে যে পোস্টের ভিতরে যে কি আছে, এখানে পোস্টের ভিতরে এস ওরে কিছু লিখে নেই। এখন একটা ডিজাইন হচ্ছে এখানে এই পাশে ছবিটা রাখবো, এই পাশে লেখা, আরটা হচ্ছে উপরে লেখা, তোকে বুঝাবে ওটা। দাদা আগে এখানে একটু গ্যাপ করে দেন স্যার। আমি তোমাদের ব্যাপারটা বুঝে বলি, তাহলে তোমরা কোনটা চাও। কালে দেখাচ্ছি এইটা, নিচে উপরে লেখা, মাঝখানে ছবি, উপরে লেখা, কেমন পোস্টগুলো এরকম। আজকে দেখাবো কোনটা, সেটা আমি চাচ্ছি যে এটা, যে এই পাশ এই লেখাগুলো এই গ্যাপটা চলে আসবে, ছবিটা এখানে থাকবে, সুন্দর হবে। ঠিক আছে। তাহলে কি করতে হবে, এটাতে আমরা আরেকটা কাজ করি এখানে, না আছে ক্লাসে না দেখাই না, এই যে সমস্যা নাই। সেক্ষেত্রে এই তিনটাকে আবার একটা ডিবি নিতে হবে আর কি, এই তিনটাকে এই লেখাটাকে আলাদা করে এই দুটাকে একটা ডিবি নিতে হবে। আচ্ছা, এটা পরে করেন। করবো? না স্যার, আচ্ছা, তাহলে ছবির ভিতরে এই নর্মাল কালকে যেটা করছে সেটাই করতেছে। বলে দিচ্ছি তোমাদের যে ইয়ে আছে, S2 আছে, এটাকে টেক্সট লাইন সেন্টার করো। আমরা ওই পেন ফন্ট ফ্যামিলি ব্যবহার আছে করি নাই, করছি করি নাই, আমরা জানি, এই জন্য নতুন করে আবার দেখালাম না, এখন জানি, দরকারে করবো যদি প্রয়োজন হয়। আমাদের তো প্রজেক্ট ওয়ার্কের কাজ, তো প্রজেক্ট ওয়ার্কের কাজগুলো সুন্দর করে করতে হয়। স্যার সেন্টারে না দিয়ে পাশে দেওয়াটাই মানে সুন্দর হবে। ভালো লাগবে? আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু ফেডিং দিয়ে সরাই দিই। জি স্যার। ফেডিং লেফটে 20 পিক্সেল সরা দিচ্ছে আলাদা করে,
আর ফেডিং টপ আমি তাহলে লেফট ইউজ করবো না, ফেডিং টপে ইউজ করতেছি 10 পিক্সেল, তাহলে আমার ডিজাইনটা সুন্দর। আর এরপর হচ্ছে সাইড বারের আগে আর কিছু কাজ আছে কেন? ইমেজ কি মিডিয়া লাগবে নাকি সাইডে থাকবে? পোস্টার স্যার লেখা যদি সাইডে থাকবে, তাহলে সাইডে থাকবে। ইমেজটা সাইডে ওই যে সাইড বার আছে সাইডে থাকবে। ইমেজ তাকেও একই প্রপার্টি ইউজ করে দিলে কাজ একটু সরে আসবে, বুঝলে? একটু ফেডিং শট দিয়ে সরাই দিয়েছে। আরটা আছে কি পোস্ট ডট ওকেও যদি তোমার দরকার হয় ওকে একটু প্যাডিং দিয়ে দিই, সারা দিক থেকে একটু 10 পিক্সেলের প্যাডিং, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে। এর হচ্ছে আমাদের ডিজাইনের কোয়ালিটি কেমন? ডিজাইন ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কিন্তু একটা কাজ করি না, সেটা হচ্ছে আমাদের ছবি তো বড় ফটো হইতে পারে, হতে পারে না? ঠিক আছে বলতে কি ছবি বড় ফটো হইতে পারে, এই জন্য আমি তাকে বলে দিচ্ছি তোমার উইথটা বলে দিব, মানে কিন্তু সমস্যা করবে। উইথ 300 পিক্সেল, কারণ উইথ বলে দিতে হবে, কিন্তু তোমার হাইটটা এত, তাহলে ছবিটা ছোট বড় হলেও সে এই হাইটে উঠে থাকবে। কেমন? 300 পিক্সেল লাল হয়ে উঠে। তাহলে আমার আর ডিজাইনটাতে কোনো অ্যাটাক করবে না সামনে থেকে। স্যার হাইটটা একটু কমা যাচ্ছে। এটা বাড়তি জিনিস দেখাই তোমাদেরকে আমি, এটা এফোর্টে না হলেও হবে, বার করে দিচ্ছি। এটা কোনো ছবিতে গোল করতে চাও বা রাউন্ড করতে চাও, কীভাবে করবো আমরা? বর্ডার বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস যদি বলেছি 100% বলি, তাহলে সে 100% হয়ে যাবে রেডিয়াস বৃত্তকার, সেটা গোলাকার হয়ে যাচ্ছে ছবিটার। এটার মধ্যে আবার হবার দেওয়া যাবে না? খবর দেওয়া যাবে, হবার স্কুল হবার হবে। আমাদের বলে দিচ্ছি এখানে, সেক্ষেত্রে ছবির সাইজ হাইট এবং ওই দুইটা যদি একদম গোল করতে, তাহলে আমার সমান থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বর্ডার রেডিয়াস করে দিচ্ছি আমি। আচ্ছা, আমরা এবার একটা কাজ করি, সেটা হচ্ছে সাইড বারটা একটু সাজাই নিই। সাইড বারে কি কি আছে? সাইড বারের যে S4 আছে মনে হয়, জি স্যার। S4 না? আপনি কি বুঝতেছো না? H4 জি স্যার। S4 তো সাইড বারে ওটা ডট দেন নাকি? এই ক্লাসের নাম হচ্ছে সাইড বার আর এই হচ্ছে দেখবে, দেখছো? আর্টিকেলে পড়ে S4 ওটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, নর্মাল বিষয়গুলো তো কমন অনেকবার দিছি, সরি। একটা ব্যাকগ্রাউন্ড দিই, কেমন? একটা ফেডিং দিলাম, সাত দিকে ছোট দিকে 20 পিক্সেল একটা জায়গা দেখে দেখে দাও, 20 পিক্সেল বড় হয়ে যায়, 15 পিক্সেল দিচ্ছে। টেক্সট লাইন সেন্টার। আচ্ছা, এরপরে সাইড বারের পরে সাইড বারে আর কি আছে বলো? সাইড বার ইউএল আছে, ওর যে ইউএল গুলো আছে তাকে বলে দিচ্ছি যে তোমার স্টাইল নাম হবে স্যার। লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল নান, এতটুকু বলে দিচ্ছি, আর বাকি লাগবে না। এগুলো তো পাবো স্যার, যে বর্ডার টর্ডার দেওয়া ধরো সাইড বারের বা যে ইউএল ভিতরে এলআই গুলো আছে তাকে বলে দিচ্ছি বর্ডার ব্যাকগ্রাউন্ড, একটা কালার দিয়ে দেবো, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে সব কিছু কালার হচ্ছে স্যার, অন্য একটা কালার। এটা একটা সুন্দর
কেমন বর্ডার বটম 3px সলিড রেড দিলে স্পষ্ট হ্যালো সলিড হ্যাঁ সলিড গ্রিন দেন স্যার স্যার এই দিলে অপশনটা হ্যালো কেমন ডিজাইনের শার্ট আমরা করে ফেলছি বলি স্যার এটা দিয়ে কোন নতুন বাংলা বাংলা সাইড বার স্পেলিং টেলিং বলেছে এখানে SID সাইড আছে মামুন এই মামুন হ্যালো কেমন ওই যে টেক্সট ডেকোরেশনটা রয়ে গেছে তো তুই এই করে নিছি তো এ বাদ দিন আমি এখানে টেক্সট ডেকোরেশন নান করে দিচ্ছি আর হচ্ছে ফন্ট সাইজ বাবা এটা দিলে তো ভালো হয়ে যাবে 30 জাস্ট না যেটা থেকে বলতে 20 পিক্সেল দিলাম তাহলে এই স্পুটটা বড় যাবে এটা 20 দিলে 30 পিক্সেল ওকে সুন্দর কালারটা পেন দিচ্ছে আমাদের কালার ধরো এই সাইড বারে আমি একটা কাজ করতেছি সাইড বারে স্যার এই কোন কালার এই সাইড বার দেখো আমাদের ডিজাইনটা এরকম দেখি কেমন লাগে দেখতে ডিজাইনটা এরকম ঠিক আছে ওটা লেগে আছে কেমন হ্যাঁ এটা ইয়ে করে দাও এটা কি করতে পারি বলো স্যার এটা সে একটু প্যাডিং দিয়ে সরা যাবো তো টেক্সচার যেটা বলে যা এটা তো আমি জানি কিভাবে করতে হয় কেমন 20 পিক্সেল সরা দিচ্ছি শেষ এটা নিয়ে তো চিন্তা করে লাভ নেই ওকে স্যার এগুলো আর একটু গ্যাপ করে দেন তাহলে ফেডিং লেফট না বলি ফেডিং বলে দিই তাহলে সব দিক থেকে সে গ্যাপ হয়ে যাচ্ছে ফেডিং নেনে গেল ডিজিটাল ব্লক কোনো কাজ নেই লক করে দিলে নির্দিষ্ট জায়গা থেকে নেবেন না স্যার লক করছেন যেটা এরিয়াটা বুঝতে পারতেছ না ঠিক আছে ওকে এখন ঠিক আছে সুন্দর লাগে আমি এবার একটা মজার জিনিস দেখাতে চাই আমরা পোশাক যদি বাড়াইছি কিন্তু আমরা পোশাক করব না আর এখন ক্লিক করবে কে একটু ডিজাইন করে একটু সুন্দর করে দিই আর্টিকেল ডোমেন হোস্টগুলো কিনলে ওই সময় কিভাবে দেয় মানে করবে ওটা তো দেখাবো ওইগুলো তো সামনে আমাদের আসছে তো আগে বানাতে যেগুলো করানা দিতে করানা বিক্রি করি না মনে বানালে তেমন মনে করে এত এত এটা অতিরিক্ত সরল হ্যাঁ মন কোনো কাজে টাকা দেবে দেখো আমাদের ফুলগুলো এভাবে থাকে ঠিক আছে পাঁচ তো হয়ে গেছে ডাবল কেমন হয়েছে ডাবল সারে ওই যে এর সাইডটারে দুইবার দেখিয়ে দিলাম আর কি করতে করাই আছে জাস্ট এখানে একটা এখানে একটা বসাই বুঝুন নাই বুঝছো এটা আর কি ধরো উপরে আমি একটা একটু গ্যাপ করে দিন স্যার করতে পারি মার্জিন দিয়ে দিতে পারবো এখানে আমি একটা ইমেজ দিলাম এখন তো আমি জানি কিভাবে কাজ করতে হয় মানে আমার সাইড বারে আর কি কি কাজ করতেছে আমার সার্চ বার অনেক কিছু আছে একটা ইমেজ বলতেছি ধরো আমার লগোটা এখানে থাকে এখানেও একটা লগো দিলাম লগো
অথবা একটা অ্যাড, সাইড বারে তো বেশিরভাগ অ্যাড থাকে, কোনো কিছু ডিজাইন করে ডাইরেক্ট দিয়েছে, দেখছি যে সাইড বারেরও লোগো দিছিল এটা দিলাম আর কি, দিলু আর শুধু একটা ছবি add দিলু আর এই ঠিক আছে, এটা ক্লিয়ার জি স্যার। বুঝবা? স্যার ওকে, সাইড বার ডিজাইন করা যায়, আপনি একটা সাইড বার আছে ইউএল দিয়ে, এখানে সার্চ বার আছে, তারপরে সাইন আপ ফর্ম থাকে। আচ্ছা, এরপর ডিজাইনটা আমরা করব সেটা হচ্ছে ফুটার। ফুটারের বেচার এখন কোথায় আছে, আছে নাকি না? চলে এই যে সেখানে বসে রয়েছে। তো ইফ নোট এটা মনে কন্টেনারের বাইরে না স্যার? আমরা কন্টেনার বাইরে দিছি, এখন তুমি যদি কন্টেনার দাও, কন্টেনার বাইরে ভিতরে দাও, তোমার মানা করবে কি? ফুটারে কোনো ইয়ে নাই, ফুটারে বললাম ফুটার বেসিক্যালি কালার নীল হয়, অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা নীল হয় অথবা ব্ল্যাক হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ব্ল্যাক আমরা ডিজাইন লাগিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। দেখ আমি সরাসরি ফুটার এখানে ফিকে দিচ্ছি না, একই কথা, এখান থেকে কন্টেন্ট আর নাই, এখন এখানে দিলে এই ওকে ফিকে দেওয়া একটা কথা একটাই। এটাকে বললাম টেক্সট অ্যালাইন সেন্টার, একে বলে দিলাম তোমার ফন্ট সাইজ, বলিছে এবার বাড়া দিচ্ছি 20 পিক্সেল, CEN ওই এই দিনে এই দিছে কেমন কালারটা যদি হোয়াইট না দিয়ে দিলে বুঝতে পারবে না তোমরা। আবার এতটুকুই করছে, দেখো একটু রয়েছে দাঁড়াই গেছে, বাহ বড় হয়েছে। এটা ব্লগও ফিল্ম হয়ে গেছে।